নিতে হবে। আপনাদের জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে নির্বাচনটা ইভিএমে হবে। ওই যে দুষ্ট লোকদের দুষ্টামি অনেকটাই বন্ধ। এই এক সিদ্ধান্তের কারণে ওদের দুষ্টামিটা অনেকটাই বন্ধ থাকবে বলে, এবং তারা দুষ্টামি করতে সক্ষম হবে না বলে আমার বিশ্বাস। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদেরকে এখানে কিন্তু আমরা সবাই সবার আত্মীয়। আমি আপনাদের ভাই, আপনাদের কারো মামা, কারো চাচা, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ এলাকায় যদি দায়িত্ব নিয়ে কাজ করেন, পৃথিবীতে এমন কোনো দুষ্ট চক্র নাই, এমন কোনো শক্তি নাই যারা জনগণের শক্তিকে, মানুষের শক্তিকে যারা পরাস্ত করতে পেরেছে। মানুষ যদি এক হন, আমরা সবাই যদি এক হই, তাহলে এমন কোনো শক্তি নাই যারা আপনাদের রায়কে উল্টে দিতে পারবে। সেই ক্ষমতা কারো নাই ইনশাআল্লাহ। আগে আপনারা সবাই সবার নিজ নিজ স্থান থেকে আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা আপনাদের এই উৎসাহ উদ্দীপনা একদম নির্বাচনের দিন পর্যন্ত, ফল ঘোষিত না হওয়া পর্যন্ত এটা ধরে রাখবেন। আরো উত্তর আপনাদের অংশগ্রহণ বৃদ্ধি করবেন। আপনার সাথে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করে এই নির্বাচনটাকে একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে সমাপ্ত করতে সক্ষম হবেন বলে আমি আশা করি। আপনাদের আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে, আপনাদের সবার দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আপনারা যেখানে আছেন সেখানে একটু অপেক্ষা করেন। হয়তো কেউ ইফতার পেয়েছেন অথবা কেউ পাবেন। যদি উঠে যান তাহলে হয়তো আমাদের ইফতার বিতরণে একটু অসুবিধা হবে। আপনারা ইতিমধ্যে আমাদের যে প্রার্থী তার মূল্যবান